হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না মণ্ডল। তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আমি তো খুব ভালো আছি। আর আজকে একদম সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করছি। এত সুন্দর সজগজ সাজ নিয়ে তোমরা কিন্তু ভেবে নিও না যে আমি এইভাবে সেজে আজকে লাইভে এসি, কারণ এর আগের ভিডিওটা আমি শেয়ার করেই দিয়েছি। একটু লাইভে গেছিলাম, যে কারণে ভাবলাম ভিডিওটা এখন থেকেই শুরু করি, কারণ আজকে বিকেলে হতে চলেছে ধামাকাদার একটা এনজয়। তো সেটাই সবটাই ভিডিওতে শেয়ার করব, সবটাই দেখতে পারবে কি হচ্ছে না হচ্ছে। তো ভিডিওটা প্লিজ কন্টিনিউ করো, আর কেউ কিন্তু স্কিপ করো না। আর আমার সাজটা কেমন ছিল অবশ্যই কমেন্টে জানিও। তো চলো এবার আমি রেডি সেডি হই, আর কোথায় বেরোচ্ছি সেটা আর একটু মানে মাত্র আর 5 মিনিট ওয়েট করো, দেন জানতে পারবে ফাইনালি আমি গেলাম কোথায়। যে সাজটাতে আমি ছিলাম, আমি কিন্তু সেই সাজটা রিকভার করে খুলে ফেলেছি, কারণ সাজটা ছেড়ে দিয়েছিলাম অনেকটা আগে। আর এইভাবে আমি যদি মেলার মাঠে যাই তাহলে লোকজন আমাকে পাগল ছাড়া আর কিছু ভাববে না। তো সেই কারণে আমার সাজটা কোনোভাবে মুছতেই হতো। তারপরেও আমি কিন্তু চোখের আইলাইনারগুলো কিন্তু মুছিনি, আর এইভাবেই যাচ্ছি। তো দেখতেই পারছো আমি আজকে চলে এসেছি আমাদেরই ঠাকুরনগরে, বড়া কৃষ্ণনগর বলে একটা জায়গা রয়েছে। তো তোমরা অনেকেই চেনো। এখানে এর প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর করেছে। জগদ্ধাত্রী পুজো শুরু হয়েছে অনেকগুলো দিন হয়ে গেছে, বাট আমি ঠিকঠাক করে না বাজারে, মানে আমাদের ঠাকুরনগরে মোটামুটি অনেকগুলোই প্যান্ডেলিং হয়, তো কোনোটাই সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। কিছু কারণবশত একটু প্রবলেমের মধ্যে রয়েছি, যে কারণে ঠিকঠাক করে ভিডিও পোস্ট করতে আমি পারছি না, সেটা তোমরা সকলেই বুঝতে পারছো আশা করি। তো সেই একটাই রিজনের মধ্যে এটা একটা পড়ে। তো দেখো আমি কিন্তু হাজারো ঝামেলা অতিক্রম করার পর মায়ের কাছে এসেছি। আজকে আমার সঙ্গে ঘটে গেছিলো একটা খুবই খারাপ ইনসিডেন্ট। তো আমি সবসময় চাই আমার প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ কখনোই এক করতে আমি চাই না। তো দুটো কখনো আমি মিশিয়ে আমি সেই জিনিসগুলো শেয়ার করতে চাই না। বাট কিছু কিছু সময় চলে আসে আমাদের লাইফে, যে সময়গুলোতে যদি আমরা প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা না রাখি না, বা আমরা কিছু কিছু কথা যদি না বলি, তাহলে হয়তো সত্যি মানে কিছু কিছু মানুষের মুখের জবাব দেওয়া যাবে না। পৃথিবীতে অনেক মানুষ আছে, মানে পৃথিবী তো এক গোল, মানে গোল পৃথিবী, তার মধ্যে থাকে অনেক মানুষ। কেউ খারাপ, কেউ ভালো, কেউ মন্দ, কেউ মানে এক একজন এক একটা রকম। তো সেই সব মানুষের মধ্যে ভালো মানুষের মুখোশ পরে থাকা যে অসভ্য লোকজনগুলো আছে, তারা যে এতটা খারাপ হতে পারে, সেরকমই আজকে একটা উদাহরণ আমি পেলাম। তো এইটা নিয়ে আমি অবশ্যই একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে যেহেতু আমার খুব খারাপ লাগছে যখন ভয়েস ওভারটা দিচ্ছি, যেহেতু ইনসিডেন্টটা আজকে হয়েছে, হয়তো আজকে যতটা খারাপ লাগছে এই খারাপ লাগাটা হয়তো কালকে লাগবে না। বাট তারপরেও আমি চাচ্ছি না এই ভিডিও, মানে এত সুন্দর একটা ভিডিওর মধ্যে কিছু খারাপ মানুষের কথা ইনভলভ করে ভিডিওটা খারাপ করতে। তো অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেই খারাপ মানুষদের বিষয়। তো সেটার জন্য তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব রাখতে হবে, তাহলেই হচ্ছে বুঝতে পারবে কবে আমি ভিডিওটা ছাড়বো। আমি এই ইনসিডেন্টটা অবশ্যই শেয়ার করব, বাট এই ভিডিওর মধ্যে না, পরে কোনো একটা ভিডিওতে। যেহেতু আমি চলে এসেছিলাম আমাদের বড়াতে, তো আমি দেখালামই আমাদের এখানে কিন্তু খুব সুন্দর প্যান্ডেলিং হয়েছে, পুজোটাও খুব ভালো হয়েছে। জগদ্ধাত্রী পুজো কিন্তু চন্দননগরে বেস্ট হয়, যদিও অনেকবার ইচ্ছা আমার চন্দননগরে যাওয়া, কোনোবারই হয়নি। বুড়িমাকে দেখতে যাওয়ারও অনেক ইচ্ছা, বাট আমি সময়ের সঙ্গে সঙ্গে পেরে উঠিনি। আর এতটা ডিস্টেন্স, তো এর জন্য বেশি প্রবলেম হয়। কাছাকাছি থাকলে কোনো প্রবলেম হয় না, যখন তখন যাওয়া যায়, বাট এতটা দূরে তো এর জন্য একটু প্রবলেম হয়। তারপরেও আমি চেষ্টা করব ঠিক টাইম বের করে যাওয়া। মা যদি মন থেকে চায় যে আমি তার কাছে যাই, তাহলে কিন্তু আমাকে কেউ আটকাতে পারবে না আর কি। তো বেসিক্যালি আমি এখন রয়েছি হচ্ছে বাড়িতেই বলতে ভয়েস ওভারটা বাড়িতে বসে যেহেতু দিচ্ছি, আমি আগেই বললাম, কারণ হচ্ছে ওখানে গিয়ে সুন্দর করে ভয়েস ওভার দেওয়ার মতন মোমেন্টে ছিলাম না। আজকে প্রচণ্ড বিকট একটা অবস্থা হয়ে গেছিলো, সেটা আমি আগেই তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, বাট কিছু কারণবশত আমি সেটা পারলাম না। তো ওইসব ঘটনা বাদ দিয়ে এখন আমি কী কিনলাম সেটা শেয়ার করি। দেখতেই পারছো এখানে কিন্তু ভ্যারাইটিস রকমের খেলনা ছিল, বাচ্চাদের থেকে শুরু করে বড়দের। তো খেলনার তো ছোট বড় বলে কোনো কিছু হয় না, বাট আমি কোন খেলনাটা নেব ভাবছিলাম ভাইয়ের জন্য, যেহেতু আজকে কিন্তু আমি একা আসিনি, আমার সঙ্গে ভাইও এসেছে। এদিকে মিকি মাউসে ওঠার জন্য কতবার ভাইকে রিকোয়েস্ট করলাম যে মিকি মাউসে ওঠ, বাট ও কোনোভাবে অ্যাগ্রি করছে না, মানে ও বেসিক্যালি উঠবেই না, যাবেই না। অনেকবার রিকোয়েস্ট করেছি যে না তুই একটু যা, মিকি মাউসে গিয়ে ওঠ, বা হচ্ছে এখানে আরও জাম্পিং ছিল, অনেক কিছু ছিল, বাট ও কোনোটাতেই উঠবে না, ওর কথা সেইটা। তো এখান থেকে ও নিয়ে নিল জুস খাওয়ার জন্য। এটা আদৌ জুস টুস কোনোদিনই খায় না, এটা জাস্ট একটু শো আর কি। আমি এখানে কিছু প্লেট দেখছিলাম যে না প্লেটগুলো নেওয়া যায় কি না যায়। তারপর একটা দোকানে ঘুরে ঘুরে পেলাম, এই দোকান থেকে আমি ভেবেছিলাম কিছু কাপের সেট নেব।
বাট এখানে এত পরিমাণ দাম বলছিল কাকুটা কাপের, কি বলবো। তো সেই কারণে আর সেইভাবে না হয়নি। তো ভাবলাম যে মানে পাশের দোকানে যাই আর কি। তো এখানে কিছু একটা ডাব্বা ছিল, এটা আমি জিজ্ঞাসা করছিলাম কত। আসলে মেলার মধ্যে না যে জিনিসটার যেটা না, এরা এমনভাবে সেই দামটা বার্গেনিং করে, মানে এমনভাবে বলে আর কি বলবো। আর বার্গেনিং কত করবে, 10 টাকা 5 টাকা, তার নিচে তো কমাবে না। তাই ওই 10-5 টাকা কমাতে গিয়ে ওদের মুখের অবস্থা যে কি বাজে হয় আর কি বলবো। তো ভাবলাম থাক, আর বেশি ওদের সাথে আর্গুমেন্ট না করে, আমার যদি মনে হয় যে আমি এটা নেবো তো নিই, আর যদি মনে হয় যে না এটা নেবো না তাহলে কিন্তু চলে আসি, সেটা ভেবেই আমি কোনো মতে এখান থেকে, মানে মাত্র 2 মিনিটের মধ্যে আমি এখান থেকে বেরিয়ে যাই। কারণ আমি আর আর্গুমেন্ট চাচ্ছিলাম না, কোনো প্রবলেম হোক সেটা চাচ্ছিলাম না, সেই কারণে চলে আসছিলাম। আর এদিকে ভাই কিন্তু বায়না ধরেছে ওকে একটা খেলনা কিনে দিতে হবে। তো বেসিক্যালি এখন বড় হয়ে গেছে, এখন যদি এইসব গাড়ি ঘোড়া কেনে সেটা কি মানা যায় তোমরাই বলো। বাট ও যে বলেছে দিতে হবে তো দিতেই হবে না, খেলনার জিনিস ওইভাবে বলে তো হয় না। তো সেই কারণে ও কিন্তু এখন মোটামুটি এটাই নেবে ধরে বায়না করে বসেই রয়েছে। তো এটা কিন্তু এখান থেকে নিল, নেওয়ার পর এবার আমি চলে আসলাম বাড়িতে খাবার নেওয়ার জন্য। আর এখানে কিন্তু দেখো এই যে এটার নাম কি, মালপোয়া তো একে বলে না, মিষ্টিরই কিছু একটা হবে, নিমকি টাইপস, বাট পুরো নামটা কিন্তু আমি জানি না। তো কিছু এইগুলো নিলাম, আরও মোটামুটি অনেক কিছু নিলাম। আর তোমাদের সাথে ক্রাউডটা শেয়ারই করিনি, দেখো মোটামুটি অনেক দোকানপাট হয়েছে, আর মেলাটাও কিন্তু অনেক বড় করে বসেছে এই রকম একটা জায়গায়। মানে এটা তো আমাদের গ্রামগা না, তো এখানে এত বড় করে ফাংশন, মানে আজকে যদিও ফাংশন ছিল এই জন্য ভিড়টা কিন্তু আরও বেশি হয়েছে, দেখতেই পারছো অনেক লোক একত্রে মিলে। আর এটা কিন্তু বড়ার পুজো ক্লাবের নামটা যদিও ভুলে গেছি, বাট এখানে প্রত্যেক বছরের ন্যায় এবছরও পুজো হয়েছে, প্রত্যেক বছরই পুজো হয়, এবারটা একটু বেশি বড় করে হয়েছে। যত দিন যাচ্ছে তত কিন্তু সব কিছু ডেভেলপমেন্ট হচ্ছে আর কি। আর এদিকে দেখো মানুষের ডেভেলপমেন্ট কোনো দিনই হয়নি, আর ভবিষ্যতে আশা করি কোনো দিনই হবে না। তো এই কারণে প্যান্ডেলেরই ডেভেলপমেন্ট করুক এরা, এটাই যথেষ্ট আর কি। মোটামুটি ফাংশন টাংশন তো আজকে আর দেখবো না, তো শুধু ঘুরতেই এসেছিলাম একটুখানি বিকেলবেলার দিকে। তো ঘোরাঘুরি মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। আর প্যান্ডেলটাও কিন্তু খুবই সুন্দর করেছে, বেশি ইউনিক লাগছিল এখানকার এই লাইটিংগুলো। তো চলো এবার বাড়ি যাওয়ার পালা। ভিডিওটা আমি এখানে এন্ড করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এখনকার মতন টাটা অ্যান্ড গুড নাইট।